এভারেজ ইফটা হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আমরা কোনো ডাটার গড় বের করতে চাই সেক্ষেত্রে এভারেজ ইফটা আমরা ইউজ করব। তাহলে আমাদের এখানে শর্ত হচ্ছে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আসবো, যে প্রোডাক্টের আমরা গড় অ্যামাউন্টটা বসাবো। তাহলে প্রোডাক্টের যেরকম A2 তে হচ্ছে আমার প্রোডাক্টটা আসবে, এখানে আমি কার্সরটা রাখলাম, কার্সরটা আমি রেখে আমি এখানে যাব কোথায়, ডাটাতে যাব। উপরে দেখেন ডাটাতে যাওয়ার পর এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে আমি ক্লিক করতেছি। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করব, অ্যালাউতে এনি ভ্যালু যেটা আছে এটা আমি লিস্টে ক্লিক করব। লিস্টে যখন না ক্লিক করব এখানে সোর্স চলে আসছে, আমি সোর্সে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখাই দিব হচ্ছে রেঞ্জটা, সোর্সে আমি কোন ডাটাগুলো এখানে নিতে চাই। দিয়ে যদি আমি এখানে এই চিহ্নটাতে আমি যদি ক্লিক করি, এবার হচ্ছে আমি ওকে দিয়ে দিলে হচ্ছে আমার সেখানে ডাটাটা চলে আসবে। এই সোর্সে আমি রেঞ্জও দিতে পারি অথবা প্রত্যেকটা ডাটা লিখে কমা কমা দিয়েও আমি করতে পারি। তো আমরা যেটা করব, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি ওকে যদি দেই সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করলে এই যে দেখেন আমার ডাটা চলে আসছে। আমি যদি এখানে কুলার সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবার হচ্ছে এখানে আমি ফাংশনটা আমি লিখব। এখানে হচ্ছে আমি ইকুয়াল টু দিলাম, এভারেজ ইফ লিখব, ABERAG এভারেজ ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন এখানে আছে রেঞ্জ, তাহলে আমি কোন রেঞ্জটা নিব, আমি রেঞ্জ হচ্ছে আমি প্রোডাক্টের রেঞ্জটা নিব। আমি যে পর্যন্ত সিলেক্ট করতে চাই আমার ডাটা থাকবে সেই পর্যন্ত আমি নিলাম। এবার হচ্ছে কমা দিব, এখানে দেখেন আপনাকে বলেই দিচ্ছে তারপরে কি করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি রেঞ্জ দিলাম, এবার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়াটা কি, তাইলে আমি ক্রাইটেরিয়া হচ্ছে A2 বের করব। তাইলে A2 কে আমি কন্ডিশনে আমি ফেলতেছি, যে শর্ত সাপেক্ষে বলা হয়েছে না, এই শর্তটা হচ্ছে A2 বের করব। এবার হচ্ছে আমি কমা দিব, কমা দেওয়ার পরে হচ্ছে এভারেজের রেঞ্জ। তাহলে এভারেজের রেঞ্জ কি হবে, এই B থেকে নিয়ে B এর 5 থেকে নিয়ে B এর 16 পর্যন্ত আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এন্টার দেই যদি, সেক্ষেত্রে এখানে দেখেন কুলার এভারেজ চলে আসছে। এই লিস্টে যদি কুলা একাধিক থাকে সেই একাধিক কুলার একটা এভারেজ করে দিবে। যদি একটা আইটেম থাকে সেক্ষেত্রে ওই একটারই এভারেজ আসবে। যদি একাধিক থাকে, এখানে দেখেন আমরা দেখি কুলা যদি আছে আমরা একটা পাইলাম, কুলা দুইটা, তারপর হচ্ছে কুলা তিনটা। তাহলে এই তিনটা ডাটার এভারেজ হচ্ছে এই ডাটাটা। এখন যদি আমি অরেঞ্জ সিলেক্ট করি, অরেঞ্জ, সেক্ষেত্রে আমার আসছে 79,10,500। তাহলে অরেঞ্জ হচ্ছে একটা, তারপরে হচ্ছে অরেঞ্জ দুইটা, ঠিক আছে। আর যদি আমি স্পেসিফিক একটা সিলেক্ট করি, আচ্ছা আমি একটা অন্য আইটেম দেখি, আমি যদি একটা বিস্কিট সিলেক্ট করি, আমি যদি রোল্ড বিস্কিট আমি সিলেক্ট করি সেক্ষেত্রে 10,95,300। তাইলে আমরা দেখি 10,95,300 বের হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি এভারেজ ইফ ইউজ করতে পারেন।